গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই জাস্ট টেবিলে বসলাম বই পড়তে। তো আগের দিনের যে আনকমপ্লিট যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটাই আজকে কমপ্লিট করব, এটাই ভেবে নিয়েছি। আগের দিনের যে চ্যালেঞ্জটা ছিল, যেটা 6 আওয়ার্স স্টাডি, মানে আমি আজকে মানে আমাকে 6 ঘন্টা বই পড়তে হবে। তো চলো কমপ্লিট করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কী কী করবো সেটা দেখো একটু। দেখছো, জিআই করব, ভূগোল, অর্থনীতি, পদার্থবিদ্যা। তো মেইন এটাই থাকবে। আর যদি সময় থাকে তাহলে একটা মক টেস্টও কিন্তু আমি দেবো, সেটাও সময়ের উপর ডিপেন্ড করবে। তো চলো পড়তে থাকি, কতটা কি কমপ্লিট করতে পারি। দিনের শুরুটা আমার আজকে পদার্থবিদ্যা দিয়েই শুরু হয়েছিল। আর পদার্থবিদ্যা আমার সাবজেক্টটা খুব ভালো লাগে। তো আজকে পদার্থবিদ্যার আমি আলোর চ্যাপ্টারটা পড়ছিলাম। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এগুলো যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়া হয় তাহলে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু মিস চলে যাবে। তো তারপরে কিন্তু আমার যে সাবজেক্টটা ছিল সেটা হলো ভূগোল। আর ভূগোলটাও আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা জানি না তোমাদের কেমন লাগে, তবে সায়েন্স গ্রুপ থেকে প্রচুর পরিমাণে কিন্তু এখন প্রশ্ন কিন্তু আসে। তো সেই জন্য কিন্তু সায়েন্সটাকে ভালো করে ফলো করা উচিত। বন্ধুরা, এখন বাজে 10:30। আমি 7:30টার দিকে বই পড়তে বসেছিলাম। তো মোটামুটি আমার 3 ঘন্টা কিন্তু পড়া হয়ে গেছে, আর বাকি রয়েছে 3 ঘন্টা। সেটা আমি দুপুরবেলা এবং রাত্রেবেলা মিলিয়ে কিন্তু কমপ্লিট করব। তো এখন মা ভাত দিচ্ছে, ভাত খেয়ে আমাকে আবার রেশনে যেতে হবে, কারণ আমাদের এখানে রেশন দিচ্ছে, ঠিক আছে। তো আগের দিন রেশনে গেছিলাম, পাইনি, লিঙ্ক ছিল না। তো আজকে রেশন দিচ্ছে, তো আজকেই মনে হয় লাস্ট, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখো। এখন বাজে 1:30। তো আমি এই জাস্ট একটু আগে রেশন থেকে এসে চান টান করে পড়তে বসলাম। তো এখন আমি করব জিআই। তো এখানে দেখতে পাচ্ছ আমি সংকেতীকরণ এবং অসংকেতীকরণের এই জিআইগুলো করব। তো চলো জিআই করি। আর যদি জিআই করার পরে একটু সময় থাকে তাহলে একটা মক টেস্টও দেবো। তো কত পাই সেটাও তোমাদেরকে জানাবো। তো খেতে ডাকছে, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি, এখন বাজে 2:30। তো চলো খাওয়া দাওয়া করে আসি। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট খেয়ে উঠে মাঠের দিকে আসলাম হাঁটতে হাঁটতে। তো ওয়েদারটা খুব সুন্দর লাগে, তোমরা দেখো, মানে হালকা হালকা মেঘ করেছে। আর কাল এবং পরশু প্রচুর পরিমাণে গরম ছিল, ঠিক আছে। মানুষ মানে খুব কষ্ট পেয়েছে এই গরমের মধ্যে। তো আজকে কিন্তু কালকের থেকে প্রচুর ঠান্ডা, মানে আজকে কালকে যে কষ্টটা পেয়েছে আজকে ততটাই মানে রিল্যাক্স ফিল করতে পারছে, কারণ আজকের ওয়েদারটা খুব ঠান্ডা। তো চলো খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, এখন একটু গিয়ে পড়তে বসবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে জিআইগুলো বাকি ছিল সেইগুলোই কমপ্লিট করব বলে বসে পড়লাম বই পড়তে। তো বন্ধুরা, জিআইগুলো করছিলাম। তো জিআই এমন একটা পার্ট যেখানে খুব ভালো একটা নাম্বার কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। তো সেই কারণে জিআইটাও কিন্তু ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করা উচিত সবাইকেই। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি পড়াতে। একটু আগে জাস্ট একটু চোখ বন্ধ করেছিলাম, তো ঘুম জানার পরে আমি এখন যাচ্ছি পড়াতে। তো চলো, এই যে আমার বাড়ির থেকে যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, আর এখন বাজে 8:30। তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু টেবিলে পড়তে বসেছি, দেখতে পাচ্ছ। জিআই করব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। তো চলো দেখি বাকি যে 2 ঘন্টা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হলে তাহলে আমি একটু কনফিডেন্স পাবো। তো নেক্সট চ্যালেঞ্জ আসবে, সেটা আমি একটু আরও টাইমটাকে বাড়িয়ে করতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। দুপুরে খাওয়া দাওয়া করে যখন জিআই করতে বসেছিলাম, তো সমস্ত জিআই কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি। তো তার জন্য রাত্রে আবারও কিন্তু আমি জিআই করতে বসেছি। তো প্রায় 100 পিসের উপরে জিআই ছিল। তো সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। তো সেটাই রাত্রেবেলা করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো মোটামুটি 70 থেকে 75 পিস মতো জিআই হয়েছে, আর বাকিগুলো কালকে করব। তো চলো, অনেক রাত হয়ে গেছে। বন্ধুরা, এখন বাজে 11টা। তো জাস্ট পড়াটা কমপ্লিট করলাম, আর চ্যালেঞ্জটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো টোটাল 6.5 ঘন্টা আমি আজকে পড়েছি। তো চলো, আজকের চ্যালেঞ্জটা তো কমপ্লিট হয়ে গেছে। তো আবারও কোনো একটা দিন চ্যালেঞ্জ করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্টস, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।